আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, কাছের দূরের দেশ বিদেশের যারাই আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ইসলামের পথে হোক পথ চলা এই অনুষ্ঠানে। আজকে আমরা শুনবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হাজব্যান্ড ছিলেন, কেমন স্বামী ছিলেন, আদর্শ স্বামীর গুণাবলী কি হওয়া উচিত। তো সিরাতের আলোচনা থেকে আজকে আমরা আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ হাজব্যান্ড ছিলেন। কেমন মানুষ ছিলেন তিনি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে তিনি কেমন স্বামী ছিলেন। নারীরা ভালো স্বামী চায়, এটাই স্বাভাবিক দাবি, যে প্রত্যেকটা নারী চায় আমার একজন আদর্শ স্বামী হবে, কিন্তু সেই স্বামীর মধ্যে কি গুণাবলী থাকবে তার একটি গুণ আজকে আপনাদের সামনে বর্ণনা করছি। বুখারী শরীফের 676 নম্বর হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালো একজন স্বামী ছিলেন, আমাদের জন্য এত আদর্শবান একজন স্বামী ছিলেন যে আল্লাহর রাসূল কখনো আমাদের রান্না বান্না করতে তিনি দেরি দেখলে কখনো রাগান্বিত হতেন না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখতেন ঘরে এসে যে রান্না বান্নার এখনো কিছু বাকি আছে, তরকারি এখনো কিছু কাটা বাকি আছে, এটাকে কাটতে হবে, কিংবা ঘরের কোনো কাজ অগোছালো আছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাজে তিনি সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ, চিন্তাই করা যায় না, বিশ্বজাহানের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের এই মহান চরিত্র ছিল যে তিনি পরিবারের লোকদেরকে তিনি সাহায্য করতেন। কখনো নবীজি নিজের হাতে কূপের পানি উঠিয়ে দিতেন, কখনো বা তিনি ঘরদোর ঝাড়ু দিতেন, স্ত্রীকে সহযোগিতা করতেন। এবং আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য বিবিরা যখন তারা অসুস্থ হয়ে যেতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পরিবারের কাজে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। এর দ্বারা প্রতীয়মান হয় একজন আদর্শ স্বামীর জন্য পরিবারের পাশে থাকা, বিশেষ করে স্ত্রী যখন অসুস্থ হয় তাদেরকে সহযোগিতা করা, পরিবারের কাজে সহযোগিতা করা, কোনো ভারী কাজ স্ত্রীরা করলে সেটাকে সহযোগিতা করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুতরাং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসি, আমরা দাবি করি, এটা আমাদের অত্যন্ত দায়িত্ব কর্তব্য যে জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। আমি আপনি সকলে যদি চাই যে আমরা একজন আদর্শ স্বামী হব, আদর্শ একজন হাজব্যান্ড ওয়াইফ হবে, তাহলে প্রত্যেকের জন্যই এটা কর্তব্য যে নবী আদর্শের আলোকে নিজের জীবনকে গঠন করা। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত দামি মানুষ যদি ঘরের কাজে সহযোগিতা করতে পারেন, গৃহস্থালী কাজে যদি সহযোগিতা করতে পারেন, আমরা কেন পারবো না? এজন্য অনেক ক্ষেত্রে যদি স্বামী স্ত্রী উভয় একে অপরের কষ্টকে যদি উপলব্ধি করতে পারে, তাহলে সেই ঘরটা দুনিয়াতেই জান্নাতের ঘর হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের মাধ্যমে, কর্মের মাধ্যমে আমাদেরকে সেই জিনিসই দেখিয়ে দিয়ে গিয়েছেন। সুতরাং আমরাও আমাদের জীবনের বাঁকে বাঁকে চেষ্টা করব আল্লাহর রাসূলের মতো, অন্তত পরিবারের অনেক কাজ কখনো যদি আমি যেয়ে দেখি যে এটা হয়নি, আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিব এবং সহযোগিতা করব। আমরা যদি এই গুণাবলী অর্জন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের পরিবারেও শান্তি আসবে, শান্তি ফিরে আসুক সকল পরিবারে আল্লাহর রাসূলের আদর্শের মাধ্যমে, এটাই হচ্ছে প্রত্যাশা। আমরা আজকের এই আলোচনার মাধ্যমে ইসলামের পথেও পথ চলা, এর মাধ্যমে জানতে পারলাম আল্লাহর রাসূল একজন আদর্শ স্বামীও ছিলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আদর্শবান স্বামী হওয়ার তৌফিক দান করেন। এটাই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। আবার কোনো দিন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ইসলামের আলোচনায়। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো মেনে চলার জীবনের বাঁকে বাঁকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামের পথে পথ চলার তৌফিক দান করেন, এটাই হোক আগামীর প্রত্যাশা। আজকে এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।